আসসালামু আলাইকুম। আজ 5 মে 2025 খ্রিস্টাব্দ, 22 বৈশাখ 1432 বঙ্গাব্দ, 6 জিলকদ 1446 ইসরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। স্বাস্থ্য সংস্কার কমিশনের নতুন 7 আইন প্রণয়নের সুপারিশ। কমেছে এলপি গ্যাসের দাম। কনে পক্ষকে তথ্য দেয় বৃদ্ধকে পিটিয়ে হত্যা। লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু। বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালো শিশু। অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু। আমতলীতে চিকিৎসকের বাড়িতে ডাকাতি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশন। সেখানে স্বাধীন ও স্থায়ী বাংলাদেশ স্বাস্থ্য কমিশন গঠন সহ 7টি নতুন আইন প্রণয়নের সুপারিশ করা হয়েছে। আজ বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংস্কার প্রতিবেদন পেশ করেছে কমিশন। প্রস্তাবিত আইনগুলো হচ্ছে বাংলাদেশ স্বাস্থ্য কমিশন আইন, বাংলাদেশ হেলথ সার্ভিস আইন, প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন, স্বাস্থ্য সুরক্ষা আইন, ওষুধের মূল্য নির্ধারণ এবং প্রবেশাধিকার আইন, অ্যালায়েড হেলথ প্রফেশনাল কমিশনার আইন ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কমিশনার আইন। প্রস্তাবনায় ওষুধ কোম্পানির প্রতিনিধিরা যেন আর সরাসরি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করার সুযোগ না পায় সে সুপারিশও করা হয়েছে। চিকিৎসকদেরকে ইমেইলের মাধ্যমে তাদের ওষুধের কথা জানাতে হবে। 2024 সালের 17 নভেম্বর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক A.K. আজাদ খানকে প্রদান করে 12 সদস্য বিশিষ্ট স্বাস্থ্যকর সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমেছে এলপি গ্যাসের দাম। 12 কেজি ওজনের সিলিন্ডারের দাম 19 টাকা কমে 1431 টাকা হয়েছে। খুচরা পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম ঠিক করা হয়েছে 119 টাকা 24 পয়সা, যা আগের মাসে ছিল 120 টাকা 80 পয়সা। এলপিজির 5.5 কেজির সিলিন্ডার 656 টাকা, 15 কেজির 1789 টাকা, 20 কেজি সিলিন্ডার 2385 টাকা, 25 কেজি সিলিন্ডার 2981 টাকা, 30 কেজি সিলিন্ডার 3577 টাকা, 35 কেজির সিলিন্ডার 4173 টাকা, 45 কেজির সিলিন্ডার 5366 টাকা নির্ধারণ করা হয়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটো গ্যাসের দামও 66 টাকা 41 পয়সা থেকে কমিয়ে 65 টাকা 57 পয়সা নির্ধারণ করা হয়েছে। আর রেটিকুলেটেড পদ্ধতির গ্যাসের দাম ঠিক করা হয়েছে 115 টাকা 49 পয়সা। কনে পক্ষকে তথ্য দেয় বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে ছেলেপক্ষ। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর লোহালিয়ায়। আজহার খানের বড় ছেলে আব্দুর রহমানের বিয়ের ব্যাপারে মেয়ে পক্ষের পরিবার এলাকায় খবর নিতে আসেন। তারা বারেক ফকিরের সঙ্গে কথা বলেন। সঠিক তথ্য দেয় আব্দুর রহমান ক্ষিপ্ত হয়ে বারেককে চড় থাপ্পড় মারে। কিছুক্ষণ পরে রহমানের ছোট ভাই আরিফ সেখানে এসে বারেককে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় বারেককে বরিশাল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে নিয়ে বাড়ি আসার পথে গতকাল বিকেলে মারা যায়। লিচুর বিচি গলায় আটকে বাইজিদ নামে 2 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে কিশোরগঞ্জের কাটিয়াদি উপজেলার জালালপুর ইউনিয়নের উত্তর জালালপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। বাইজিদ উত্তর জালালপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে। রোববার দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে ওই শিশুকে লিচু খেতে দিয়ে তার মা উঠানে শুকাতে দেয়া ধান তুলতে যান। ফিরে এসে দেখতে পান বাইজিদের গলায় লিচুর বিচি আটকে গেছে। হাসপাতালে নেয়ার আগেই শিশুটি মারা যায়।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় শিয়ালমারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে উম্মে হাবিবা নামে 7 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাত 8টার দিকে পালসা ইউনিয়নের শালগ্রামের একটি হাঁসের খামারের পাশে শিশুটির মরদেহ পাওয়া যায়। উম্মে হাবিবা ওই গ্রামের হাবিজুল ইসলাম ও আনোয়ারা বেগম দম্পতির মেয়ে। সে শালগ্রামের পুরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। গতকাল বিকেলে এলাকায় ঝড় হয়। এ সময় হাবিবা বাড়ির পাশে একটি আম গাছের নিচে আম কুড়াতে যায়, তবে সন্ধ্যা পড়িয়ে গেলেও সে আর ফিরে আসেনি। রাত 8টার দিকে মাহফুজার রহমানের হাঁসের খামারের পাশে শিয়ালমারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে থাকা অবস্থায় হাবিবার মরদেহ পাওয়া যায়। রাজধানীর আফতাবনগরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আজরাজ সাদিয়া। তিনি কিশোরগঞ্জের পৌর মহিলা কলেজের অনার্স 2য় বর্ষের শিক্ষার্থী। 1 বছর আগে তার বিয়ে হয়েছে। তিনি স্বামীর সঙ্গে বাসাবো বউবাজার এলাকায় থাকতেন। সকালে ভাইয়ের সঙ্গে আফতাবনগরে পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখান থেকে বড় বোনের বাসায় যাওয়ার পথে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে দুপুরের দিকে তিনি মারা যান। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক ডাক্তার রিয়াজ মির্জার গ্রামের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল বৃদ্ধা মা ও ফুফুকে বেঁধে মারধর করে নগদ 1.5 লাখ টাকা ও 4 ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে। রিয়াজ মির্জার বৃদ্ধ বাবা রফিক মেদা, মা নূরজাহান বেগম ও ফুফু জয়গুন বিবি আমতলির গ্রামের বাড়ি পূর্ব চিলায় বসবাস করেন। তার বাবা গত 29 এপ্রিল হজে গিয়েছেন। রবিবার গভীর রাতে তার বাড়ির পাকা ভবনের গ্রিল কেটে 7-8 জন মুখোশধারী ডাকাত দল ভিতরে প্রবেশ করে। তারা তার মা ও ফুফুকে বেঁধে মারধর করে। পরে তারা ঘরের আলমিরা ভেঙে 4 ভরি স্বর্ণালংকার ও নগদ 1.5 লাখ টাকা নিয়ে যায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0177556644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঘাবাড়িতে 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিমলায় 21.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22.1 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:22। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। স্বাস্থ্য সংস্কার কমিশনের নতুন 7 আইন প্রণয়নের সুপারিশ। কমেছে এলপি গ্যাসের দাম। কনে পক্ষকে তথ্য দেয় বৃদ্ধকে পিটিয়ে হত্যা। লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু। বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালো শিশু। অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু। আমতলীতে চিকিৎসকের বাড়িতে ডাকাতি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে।
সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।